আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। সো ওয়েলকাম টু মাই চ্যানেল সাকরা ব্লগস। তো আজকে গল্পটা শুরু হবে। আজ আমার মাম্মামের স্কুলের নাম তোলা হবে। ও কেজি 1-এ পড়তো, কেজি 2-এতে উঠবে। তো আজ ওকে নিয়ে যাব না, কেননা বাইরের ওয়েদারটা ভীষণ খারাপ। চলুন আপনাদের সাথে দেখাই। আপনারা দেখলেন তো বাইরের ওয়েদারটা এমন খারাপ, কিছু বলার নেই। আর আজকে আমাকে যেতেই হবে। আর আমার মাম্মামের বক্তব্য কি একটু শুনুন। ওকে আমি তো নিয়ে যাব না, কেন এই মধ্যে আমি যদি ওকে নিয়ে যাই, প্রচণ্ড হাওয়া চলছে, ওর আরও ঠান্ডা লেগে যাবে এই মুহূর্তে। আসসালামু আলাইকুম গাইস। আমার আম্মা যে আমাকে কোনো মাথায় মুখ ধোয়াচ্ছে না, আর আমি এইদিকে আসুন দেখাচ্ছি, এদিকে আসুন। এদিকে আমি ডক্টর খেলছিলাম। আর এই যে আমার খাতা, আমার একটা খাতা, এই যে খাতা, আর আম্মা যে খাতা এইটা, আর আমার পেন্সিল। ও যেটা বলছে যে আমি ওকে মুখ ধোয়াইনি, কথাটা হচ্ছে ও যখন ঘুম থেকে উঠেছে, তো আমি বললাম চলো মাম্মা মুখটা ধুয়ে নে। বললো আমার ঠান্ডা লাগছে। আমি বলছি ঠিক আছে, আমি ওর জন্য পানি গরম করতে দিয়েছি, পানি গরমটা হয়ে আছে। তো তার মধ্যে আমি ভুলেই গেছিলাম যে পানি গরমটা হয়ে গিয়েছে, তাই আমি বিছনা টিছনা সব গুছাচ্ছিলাম। আবার কি বলবে কি? গাইস এই দেখেন আমার তো পেন্সিল বক্স। আচ্ছা ঠিক আছে। তো আমার মামামকে আমি মুখ টুক ধুয়ে নিই, দেন কথা হচ্ছে আপনাদের সাথে, সঙ্গে থাকুন। পানি গরম অনেকটাই করেছিলাম, তো এই ফ্লাক্সটার মধ্যে পুরো ভর্তি করে রেখেছি। আর এটা বেশি হয়েছে তাই গরম পানি আর ঠান্ডা পানি মিশানো আছে। তো চলো এবার নাকি, এই যে এরপরেও আমাকে দোষ দেবে, এবার কার দোষটা কার হবে? আমার কথা শুনুন গাইস। বলো, শুনছে। আমার আমার দাদিমা ওই দিকে কি গজল শুনছে, এটা আমার খুব ফেভারিট গজল। বলো, একটু বলো। খুকুমনি সোনামণি আর কেঁদো না, কে বকেছে কে মেরেছে আমায় বলো না। চলো, আমি তো আপনাদের সাথে এক্ষুনি বললাম যে আমি মাম্মামের স্কুলের নাম তুলতে যাবো ওর কেজি 2-এতে। তো আমি নোটিসে খেয়াল করিনি যে ওর হাইটও লাগবে, মানে হাইট কতটা হয়েছে আর ওয়েট কতটা হয়েছে সেটা লাগবে। তো আমি এখন ওই পাশে অঙ্গনারী স্কুল আছে, আমি ওখানে গিয়ে বললাম, তো বলছে 10:30টার দিকে এসো। এখন বাজে তোমার 10টায় বাজতে যায়। তো কি ঝামেলা, এসবও লাগে স্কুলে। কমেন্ট করে জানাবেন যে এইসব জিনিস লাগে কিনা। আমার মাম্মামকে আমি জিজ্ঞেস করি কি বলে ও। মাম্মাম, ওয়েট মাপতে তো যেতেই হবে, হাইটটাও লাগবে, নাহলে তো তোমার তাহলে তো তোমাকে নাম তুলতে দেবে না স্কুলে। ওয়েট মাপটা কি? ওয়েট হচ্ছে তোমার ওজন। ও এই নাম করে দাঁড়াবো? হ্যাঁ, ওই যে নিচে সেই কাঁটাটা ঘোরে না। এই নাম করে দাঁড়াবো আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস ইয়েস। ওকে আচ্ছা যাও। আচ্ছা, হাইট বোঝো তো? হাইটটা কি? হাইটটা ওই যে একটা এখানে একটা ওই যে স্কেল টাইপের লম্বা মতন থাকে না, ওতে বোঝা যায় যে তুমি 5 ফুট না 5 ফুট বলো না, কত বলে, ইঞ্চি বলে? তোমাদের হয়তো ইঞ্চিই হবে যত সম্ভব। জানি না, এত আমার জ্ঞান নেই ওর মধ্যে। তো যাই হোক, আমরা তখন দেখা করছি। আজকে ওর হচ্ছে কি কি ওটা স্কুলটার নাম কি জানো? শিশু আলয়, তাই না স্কুলটা? ও খিচুড়ি স্কুল বলে না, এখন সব স্কুলের এখন নাম দিয়েছে খিচুড়ি স্কুল বলে, শিশু আলয়, তাই তো? তো আমরা সেখানেই যাব, আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? গাইস আমি তো কেজি 2-তে যাচ্ছি, আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো ভালো লিখতে পারি। ইনশাল্লাহ দোয়া করবে। তো এখন টাটা করো, একটু পরে আসছি, বাই বাই। অন্য কিছু যখন ধ্যানে থাকি তখন সত্যি সব কিছুই ভুলে যাই। আমি ভিডিও ক্লিপ নিতেই ভুলে গিয়েছি। আমি মাম্মামকে ওজন
আর হাইটটা মেপে নিয়ে এসেছি। তারপর আমার হাজব্যান্ডের জন্যে মিহিদানা কিনে এনেছি। তো খুব পছন্দ করে মিহিদানা খেতে, তাই নিয়েছি ওর জন্য। ওর খুবই ফেভারিট। ওর পছন্দের জিনিসগুলো আমি ওকে দেওয়ার চেষ্টা করি। যাই হোক, আর একটা জিনিস নিয়েছি, আপনাদেরকে দেখাই। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কিন্তু ওয়েট করুন। দেখুন, এই চা খাওয়ার কাপগুলো আমি নিয়েছি, খুবই সুন্দর। আমি দেখেছিলাম এটা অনেক দিন আগে, তো আজকে এটা আমি একটু কম দামে পেয়ে গিয়েছি, তাই নিয়ে নিলাম। আমার পছন্দের জিনিসগুলো আমি নেওয়ার চেষ্টা করি, সত্যি কথায়। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এটা কত নিতে পারে সেটাও আপনারা কমেন্টে জানাবেন, ঠিক আছে? তো এখন একটু সংসারে কাজ করব, তারপরে আমি মামার স্কুলে যাব, ওর স্কুলের নাম মানে ক্লাসের নাম তুলতে। তো তারপর আপনাদের সাথে কথা হচ্ছে। এখন আর কোনো কথা হবে না, আমি বাইরে গিয়ে আপনাদের সাথে কথা বলছি, ঠিক আছে? তো ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত। আর সন্ধ্যাবেলা আমরা একটা জায়গায় যাব, আপনারা তখনই দেখতে পাবেন, এখন কিছু বলবো না। টাটা এখন। ও বাবারি হাল্লা গো, সিরিয়াসলি গাইস, বাইরে ভীষণ ঠান্ডা। আজকে এত হাওয়া ছাড়ছে, তার উপরন্ত ঠান্ডা। আমি সত্যি, আমার ভীষণ ঠান্ডা লাগছে। আর দেখুন, আর টোটোটাও খুব জোরে যাচ্ছে সত্যি। আপনারা কেউ এখন মানে বিশেষ করে বয়স্ক মানুষরা একদমই বাইরে বেরোবেন না, ঠিক আছে? তেমন কিছু বলবো না, আমার পছন্দের জিনিসগুলো আমার আশেপাশেই ঘোরে, বুঝে নেন। এত ঠান্ডা, তার উপরন্ত সবাই ট্রেনের গেটের সামনে দাঁড়িয়ে আছে, ভাবা যায়? বাপরে বাপ। তো যাই হোক, আমার মামামের স্কুলের কাছাকাছি আমি চলে এসেছি। এই যে বাঁদিকে দেখুন নবপথে লেখা আছে, আমি এখন যাব। তো টোটো ভাড়া দিয়ে আমি চলে আসলাম। দেখুন, আমার একটু লজ্জা লাগছিল ভালো করে ভিডিওটা করতে, তাই আমি একটু নিচের দিকে ফোনটা নিয়ে যাচ্ছি, যাতে না বুঝতে পারে। বুঝতে তো পারবেন নিশ্চয়ই, ফোনটা যেহেতু কাত করা আছে, তাই সোজাভাবে রাখলে অতটা কেউ বুঝতে পারে না। তার জন্য ফোনটা এত কাঁপছে বলার বাইরে একদমই। এই যে সাদা রঙের যে বাড়িটা বাড়ি না, স্কুল এটা, না বাড়িও বলতে পারেন, এর সাথে বাড়িও আছে এই সাইডে। আর এটা হচ্ছে স্কুলে, যে দেখুন নবপটভ্রমণ লেখা আছে। তো আমি এখন ভিতরে যাই, তারপরে কথা হচ্ছে আপনাদের সাথে। তো গাইজ, আমি এসেছি অনেকক্ষণ, আর এখানে এসে দেখলাম যে লাইন বাই লাইন যেতে হবে। তা আমি অনেকক্ষণ ধরে বসে আছি, জানি না কখন আমি যাব। গেলে তো নিশ্চয়ই বাইরে গিয়ে আপনাদের সাথে কথা হবে, তখন বলবো যে কতক্ষণ সময় লেগেছে। এখন জানি না ভিতরে গিয়ে কি হবে না হবে। এখন হাইটটা তো ঠিকঠাক করে নিয়ে যেতে পারলাম না। সমস্ত কাজ মিটিয়ে দেখুন, আমার মামামের বই নিয়েছে, ও ভীষণ খুশি হবে দেখলে। তো আমার ওখানে সময় লেগেছে 1.5 ঘন্টা ওখানে বসেছিলাম। তারপরে আমি আপনাদের সাথে দেখা, চলুন বাড়ি গিয়ে কথা বলি তাহলে। তোমার জন্য দেখো কি নিয়ে এসেছি, বই নিয়ে এসেছি। দেখো, তোমার নতুন ক্লাসের নতুন বই। ওয়াও, কি সুন্দর বই, কতগুলো। তুমি একা একা পড়বে, আমি পড়াবো না। আম্মু ধরেন, এই দেখো তোমার কত বই দিয়েছে। তুমি খুলে দেন এটা। এখন একটা বই বাকি রয়েছে, বলেছে পরে দেবো। পড়তে পারবি তো? হাই, আমি তো পাগল হয়ে যাব। সিলেবাস ডেলি 1-1.5 ঘন্টা করে মাস্টার যেভাবে পড়ায় ওইভাবে পড়াবে। এটা হচ্ছে ধরে, এই যে, আচ্ছা থাক, এটা পরে দেখছি। বইগুলো দেখো, বইগুলো দেখো, বইগুলো দেখো। সব বই আমার কাছে। আই অ্যাম দা শেষ। আমার এটা আর কি একটা বই? বাকি টাকা কেটে নিয়েছে। হ্যাঁ, বইয়ের টাকা কি নিয়ে বই? বইটা পরে দেবে। কি বই? এই দেখো, কল জল মল ছল, এই যে এই এবারে ওই শব্দ জোড়া। এটা হচ্ছে অঙ্ক বোধহয়, সব অঙ্কের জিনিস। অঙ্কই অঙ্কই। দেখি দেখি পরেরগুলো দেখি। পড়াগুলোই তো দেখছিলাম। ছড়ার বই এটা মনে হয়, না না গণিত, এইটা ছড়ার গণিত বই। সাথী। এইটাই ছড়া বই। এটা যত যত পড়ি তত জানি। জানি, আচ্ছা, সাধারণ জ্ঞান। হ্যাঁ, এটা আবার কি? সাধারণ এটা? জ্ঞান। ওটা ইংরাজি গ্রামার পড়া হবে হয়তো। ওই এই যে সব লিখতে হয়, রাইটার। এটা কি? মন দিয়ে ছবি আঁকি, ছবি আঁকা। না আঁকা বই। আবার এটা কি? এটা ইংলিশ। এটা ইংরাজি, ইংরাজি। এটা কত কড়া কড়া এটা ছড়ার বই। আর দুষ্টুমি করবে। এ করে খেয়ে না, মানে হ্যাঁ মানে ওগুলো খেয়ে নাও। এ করে খেয়ে না। না, এ এখন বাও, খাচ্ছিল। তুমি
আগে কত ছড়া শিখেছো না। নতুন নতুন, এবারে আরো ছড়া শিখবে আরো নতুন নতুন। ওই দেখো তুমি এসো, আর এই কটা খাবে না, খাবে না কেন? এই কটা খেয়ে নাও, এই কটা খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। এই দেখো আর একটু খেয়ে নাও। তো বন্ধুরা এখন বাজে 4:53, আর আমার হাজবেন্ড কাজে গিয়েছে সকালবেলা। তো আমি ওকে একটু আগে ফোন করলাম, আমি ফোন করে বললাম যে তুমি আসার সময় একটু সিঙ্গারা কিনে নিয়ে আসবে। তো দেখুক, ও বললো যে দেখছি, কারণ হচ্ছে যদি না পাই তার জন্যে, পুরোপুরি এটা বলিনি। তো যাই হোক, ও যদি সিঙ্গারাটা আনে আপনাদের সাথে শেয়ার করব, এনেছে কিনা আপনাদেরকে দেখাবো। আর আর কি বলবো, হ্যাঁ মাগরিবেরও সময় হয়ে যাচ্ছে, মাগরিবের আজানের। দেখুন সন্ধ্যা হয়ে গিয়েছে। সন্ধ্যা মনে হয় সে সকাল থেকেই হচ্ছে, বুঝেছেন? আজকে তো একটুও রোদ্দুর উঠেনি, হালকা একটু উঠেছিল, আবার মানে এমন টাইমে উঠেছে পুরো সন্ধ্যের কাছাকাছি। কি বলবো, আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আমার মামা ওর দাদিমার সাথে একটু ঘুরছে ওদিকে। তো আসুক। তো আপনাদের আজকের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু, হ্যাঁ। আর আপনারা প্রাঙ্ক ভিডিও বা অন্য ধরনের ভিডিও পছন্দ করেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো চলুন ও আসুক, তারা আপনাদের সাথে শেয়ার করছি। নাটকের অ্যাক্সেস একদম। বন্ধুরা দেখেছি এক্ষুনি মেয়ে লাগতো, হ্যাঁ। তো দেখুন আমি ওকে বলেছিলাম সিঙ্গারা আনতে, তাই এনেছে আমার জন্য খুব কষ্ট করে। আরে হাতগুলো কি ঠান্ডা হয়ে গিয়েছে। একটু হাই করো, একটু হাই করো। দেখো এই যে একটা নাটক, এটা হচ্ছে বড় নাটক একটা। আমি সিঙ্গারা খাবো। ওয়াও, ইয়ামি ইয়ামি সিঙ্গারা। আরেকটা জিনিস, এটা হচ্ছে আমার ফেভারিট, এটা না হলে সিঙ্গারা খেতে আমার একটু ভালো লাগে না। জাস্ট ওয়াও ওয়াও ওয়াও। আমি কতদিন সিঙ্গারা খাইনি। চাটনি, এই দেখো সিঙ্গারা। ওয়াও, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ওয়েলকাম। এ দেখো থ্যাংক ইউ। একটু সন্ধ্যাবেলা মোমো খাওয়াবে তো? না, কেন? তাহলে তুমি ভালো না। মোমোটা কোনো খাওয়া জিনিসের মধ্যেই পড়ে না। তোমার না পাবলিক শুনলি না, তোমার না একদম মোমোর কথা বলতে না এইভাবে। আটাগোলা খাওয়ার থেকে পরোটা করে খাওয়া ভালো। আপনারা শুনছেন তো, বলবেন ওই আটাগুলা ভালো নাকি পরোটা ভালো। গাইস, এতক্ষণ পর আপনাদের সঙ্গে কথা বলছি। টুনটু কি পুচু পুচি। এখন আমি সিঙ্গারা খাবো। কি মজা, কি মজা। চলো কেমন দেন, রিভিউ দেন কেমন খেতে বলেন। দিয়েছে গালে, দিয়েছে Heavy tasty। কালে ঠেকায়নি মনে হয়। Heavy tasty। ঠিক আছে, একটা করে প্যান ফোর্টি কাছে রেখে সেটাও দেখো। তারপরে আলুটা দরকার। তো সিঙ্গারা খাওয়ার পর আমরা এখন যাব দত্তপুকুরে, আমার মামা শ্বশুরের বাড়ি। তো ওখানে আমার হাজব্যান্ড টিউশন পড়ায়। তো ওখানে কিছু ব্যানার লাগানোর আছে, একটা তো লাগিয়ে দিয়ে এসছে বড় একটা, এটা একটা ছোট। তো এটা নিয়ে যেতে সমস্যা হচ্ছে, তাই ওর সাথে আমি যাচ্ছি, একটু ওকে হেল্প করছি কীভাবে বা নিয়ে যাবে। তো আমি এখন এটা ধরে নিয়ে যাব। তো তারপর যদি আমি মোমো খাই আপনাদের দেখাবো, ঠিক আছে? ভিডিওটা দেখতে থাকুন। আর মামা শ্বশুর বাড়ি হয়তো গিয়ে কোনো ভিডিও হবে না। বন্ধুরা দেখুন আমরা কোথায় চলে এসেছি। ওয়াও, মোমো খেতে এসেছি। দেখুন মোমো তো অর্ডার দেওয়া হয়ে গেছে, আমি খাবো স্টিম মোমো। সরি, ওটা স্টিম মোমো না, স্টিম মোমো না, আমি খাবো তান্দুরি মোমো। তান্দুরি মোমোটা ভীষণ ভালো লাগে। তো কিভাবে বানাচ্ছে একটু দেখায় আপনাদের, দেখুন। এইভাবে মোমোটা একটু পুড়িয়ে নিয়ে তারপর ওর মধ্যে কী হ্যাঁ তাই না, হ্যাঁ দেয়। যাই হোক, দারুণ লাগে খেতে। আপনারা যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে তান্দুরি মোমো আপনাদের কেমন লাগে। তান্দুরি মোমোটার দাম নেয় 70 টাকা।
আর স্টিম মোমো বা আরেকটা কি মোমো আছে জানো, কি ওটার নাম জানো, যাই হোক ভুলে যাচ্ছে, ওগুলো 50 টাকা করে নেয়। কিন্তু অন্য জায়গায় যদি যায় তো দেয় 5 টাকা, সরি 5টা, আর এখান থেকে নিলে 6টা করে দেয়। তো ভালোই লাগে, সত্যি দারুণ লাগে। আর স্যুপটা, ওয়াও, স্যুপটা তো দারুণ দারুণ, মানে বলার বাইরে। আর তান্দুরি মোমোটা খাই আমরা ধনিয়া পাতার চাটনি দিয়ে, আরও সুন্দর লাগে, আপনাদের বলে বোঝাতে পারবো না। তো দত্তপুকুরের মধ্যে যারা থাকেন অবশ্যই এখানে মোমো খেতে আসবেন, দারুণ লাগবে। দেখুন আমি মোমোটা কিনে নিয়ে বাড়ি যাচ্ছি, আমার মাম্মাম আর আমি খাবো তাই। আমি এখানেই খেয়ে নিতাম, কিন্তু আমার মাম্মাম জানতে পারলে আমাকে বকবে, ওকে দেবো না ভাবছিলাম, ওর শরীরটা এখন একটু ভালো না তার জন্যে। তো আমরা চলে এসেছি এখন তেলে ভাজার দোকানে। এখান থেকে কি নিচ্ছি ওটা কি বলে, তো আমরা নিলাম মোচার চপ আর বাড়িও চলে এসেছি। এসব খাও, কি এনেছি দেখো। মাম্মাম বলেছিল যে এই শাকির প্যাকেটটা এই যে দেখো, আনবে, দেখো, তো দেখো, ওর জন্য steam মোমো, এনেছে। এই যে ওকে ইয়ে। যেহেতু নিয়ে হ্যাঁ। যায়নি, ওর ভীষণ রাগ হচ্ছিল। না না, তান্দুরি তো মোমো আমরা এটা। এখন মোমো খাবো। না, এই যে মোচার চপটা দিয়ে দেওয়া হচ্ছে। এটা আমি হচ্ছে ওই যে খাবো না মোচার মোচার চপ চপ, যারা বলে। মোমো আছে, মোমো খাবো আমি এখন। মোমো, ওয়াও মোমো, এবার এখন ওয়াও। ফোন এই যে করেছিল, স্যুপ, বলে ফোন ওয়াও টোন মোমো না, করো আমি না, এমনি খোঁজ বলছি টোজ ওয়াও, নাও কিন্তু না। এটা ওয়াও মোমো না, আমি ফোনে আমার এটা খুব পয়সা। সুন্দর মোমো এটা। এই যে স্যুপ, এই যে আম্মা মোমো। খাবে তো? আর আমরা এখন খাবো, আপনারা দেখুন শুধু। মা না নাকি মাম্মামি প্রথমে শুধু খাচ্ছে, রাগাচ্ছে। টেস্টি বলছে, বলে দেখ টেস্টি। দেখ এই আমি হচ্ছে রেজাল্ট ধনিয়া করেছি, পাতার চাটনি আর দেখ মোমো, দেখ দেখ বলে দারুণ খেতে। হেবি মোমো সুন্দর লাগছে। লাভাররাই শুধু কমেন্ট করবেন। কি করতে এসছো এখানে? কি করতে এসছো? বই দেখাতে এসছো? কি বলছিল ওটা কি? ফেভারিট কার্টুন। তো বন্ধুরা আমি এখন ক্যামেরার সামনে আসলাম না, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। আর প্রচুর ঠান্ডা লাগছে, আমি কথাও বলতে পারছি না ঠিক করে। এটা হচ্ছে কাঁচা টমেটো আর পাকা টমেটো আছে হালকা এটা। তো আমার হাজব্যান্ড এটা খুব শখ করে কিনে এনেছিল, যে ও বলছিল যে সিদ্ধ করে যে টমেটো মাখা করে না, তো সেটাই আজকে ওকে এটা কি বলে টমেটো মাখা করে দেবো। তো আমি এই রেসিপিটা একটু আগে আমি দেখলাম ফেসবুকে, একজনা ভিডিও করেছে, তো তাড়াতাড়ি করে আমি চলে আসলাম, যেহেতু আমাদের একটু আগেই ভাত খাওয়া হবে, সরি একটু পরে আমাদের ভাত খাওয়া হবে। তা আমি তাড়াতাড়ি করে চটপট করে চলে আসলাম, এটা ধুয়ে নিয়েছি, এখন কাটবো। তো আমি এখন ভিডিও ধরতে ধরতে এটা করতে পারবো না, আমি ভিডিওটা দেখে দেখে আর কি এটা কি বলে টমেটো মাখাটা করব। আমি দেখাবো কখন, যখন এটা পুরো রেডি হয়ে যাবে তারপর দেখাবো, ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা দেখুন আমার টমেটো মাখা কমপ্লিট। তো কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। এখন আমার হাজব্যান্ডকে গিয়ে দেবো, দেখি কি বলে, ঠিক আছে চলুন তাহলে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমার নেক্সট ডে ব্লগ চলছে। কালকে আমি এন্ড করতে পারিনি, আমার মেজাজটা গরম হয়ে গিয়েছিল। কারণটা কেন, আমি ওর জন্য যে টমেটোর মাখাটা করেছিলাম ওর কাছে এনে দিয়েছি, ও তখন পেঁয়াজ কলি দিয়ে ভাত খাচ্ছিল, ঠিক আছে। এবার আমি তাড়াতাড়ি করে এনে দিয়েছি, আমি বলি তুমি একটু খাও আর খেয়ে বলো যে কেমন হয়েছে। ওকে খেতে বলেছে, ও খায়নি, মিথ্যে মিথ্যে করে খেয়ে রেখে দিয়েছে। হ্যাঁ, এবার ওই জন্য রাগ করে আর সে ভিডিওটা এন্ড করা হয়নি। আরও একটা কথা বলি আপনাদেরকে, মোমো জিনিসটা খুব ফালতু জিনিস, ওটা কি আঠা মাখানো? যারা মোমো খেতে পছন্দ করেন না তারা কমেন্ট করুন, আর যাদের মোমো খেতে ভালো লাগে তারা কমেন্ট করুন। আমি ভোট চাই, 100টার বেশি যদি মোমোর খাওয়ার ভোট আসে তাহলে ওর খবর আছে, সেই ভিডিওটা আমি অবশ্যই করবো, আমি কমেন্ট দেখতে চাই। আমার মামা এখন ঘুম থেকে উঠেছে, ও এখন ব্রাশ করবে, দেন তারপরে খাওয়া দাওয়া করবো আমি। ওকে গাইস, এখন আমি উঠেছি, ব্রাশ করব, তারপর কিছু খাবো, তারপর পড়াশোনা করব। আমি আম্মাজিকে রাতে বলেছিলাম যে আমি আগে সকালবেলা উঠতে ব্রাশ করব, তারপরে হচ্ছে খাবো কিছু, তারপরে পড়াশোনা করব, তারপরে আমি ফোন দেখবো। ঠিক আছে, তো আজকের ভিডিওটা ব্লগটা এই পর্যন্ত।
আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বেশি ভালো লাগলে একটি লাইক করবেন। আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।